আসসালামু আলাইকুম। যে কারণে জামিন পাননি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সাবেক সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহামান্য আদালত। রোববার 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি 1 বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না। এই আদালত থেকে গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক ধারায় 5 বছর, আরেক ধারায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আদালত এ মামলায় জামিন দিতে পারেন না। আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব, আশা করি তিনি জামিন পাবেন। তো মূল কারণ হচ্ছে এক রায়ে এখানে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি 1 বছরের বেশি কারাদণ্ড দেন, তো এখানে রায় হয়েছে 7 বছরের কারাদণ্ডের। সুতরাং এখান থেকে তিনি জামিন পাবেন না। তিনি আশা করি মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করা হবে, তখন তিনি জামিন পাবেন। জানা গেছে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ, সিজার ও মিজানুর রহমান ভুইয়া। মামলার অভিযোগ থেকে জানা যায় 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্র হয়ে যোগ সাজসে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। চিন্তা করেন, আমেরিকায় বাংলাদেশে বসে পড়ে পরিকল্পনা করতেছে কারা? মাহমুদুর রহমানের মতো লোকেরা, যারা জয়কে আমেরিকা থেকে অপহরণ করে হত্যা করবে। এটা কি সম্ভব? ওই ঘটনায় ডিবি পুলিশের মহাপরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয় সহ 12 জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে 6 বছর পর গত 27 সেপ্টেম্বর দেশে ফেরেন মাহমুদুর রহমান। শুক্রবার তুরস্ক থেকে একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে হাজার হাজার মানুষ সেখানে ভিড় হয়েছিল তাকে স্বাগত জানানোর জন্য। তার মা কিন্তু গুরুতর অসুস্থ, আশা করি তিনি অতি শীঘ্রই জামিন পেয়ে যাবেন, আমরা সেই আশা করি। এবং জয় কিন্তু অবশেষে তাকে জেলে পাঠিয়ে ছাড়লো। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা যেখান থেকে দেখছেন, দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।